নমস্কার। আজকে আরেকবার আমি ফুলকপি রান্না করছি। তো ফুলকপিটা হলুদ আর লবণ দিয়ে আগে ম্যারিনেট করে রেখেছি, এখন ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আলুগুলি ভেজে নেব। এখন আলু ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। এখন আমি মাছ ভেজে নিচ্ছি। এখন এরকম ভেজে নেব। হয়ে গেছে মাছ ভাজা। দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, অল্প একটু দারচিনি, এলাচ, লং, 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা, 2 চামচ ধনিয়া বাটা, জিরে বাটা, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, হলুদ 1 চামচ, লবণ স্বাদ অনুযায়ী আমি 1 চামচ দিচ্ছি। এটি এখন খুব ভালো করে মশলাগুলি কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো পেস্ট। কষিয়ে নেব এগুলো। দিয়ে দিচ্ছি 5টি কাঁচা লঙ্কা। মশলা কষানো হয়ে গেছে, এবার ফুলকপি দিয়ে দিচ্ছি। এখন ঝোল দিয়ে দিচ্ছি। এটি আরো 5 মিনিট সেদ্ধ করে তারপর মাছগুলি দিয়ে দেবো। আমি 5 মিনিট সেদ্ধ করে নেবো আরেকবার। তরকারি হয়ে গেছে, অল্প একটু টমেটো দিচ্ছি, দিয়ে মাছগুলি দিয়ে নামিয়ে দেব। দিয়ে দিচ্ছি মাছগুলি। হয়ে গেছে তরকারি, এখন ধনিয়া পাতা দিয়ে অফ করে দিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক করবেন, কমেন্ট করবেন প্লিজ, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। তরকারি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। অফ করে দিচ্ছি।